আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম কালকের ব্লগটির দ্বিতীয় পার্ট নিয়ে। তো এখানে আমি কালকে যে পিঠা বানানোর ব্লগটি দেখিয়েছিলাম তারপর থেকে শুরু করছি। এখানে দেখতেই পারছেন যে এখন আমি খেজুরের গুড় কেটে নিচ্ছি সুন্দরভাবে। এখন প্রায় বিকালই হয়ে এসেছে, তো আমরা এখন থেকেই পিঠা বানানোর সব আয়োজন শুরু করছি। আমাদের এখানে তো খেজুরের গুড় অনেক রেয়ার, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে এই গুড়টা ম্যানেজ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার শাশুড়ি চালের গুঁড়াটাকে ভেজে নিচ্ছে। হালুয়া যে পিঠাটা হবে, পুলি পিঠা, সেই পিঠাটাকে বানানোর জন্য। তো আমি গুড় কাটতে কাটতে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম, আমার হাত একটু কেটে গিয়েছিল, এই জন্য বাকি গুড়টা আমার শাশুড়ি কেটে নিচ্ছে। তো এই গুড়গুলো কাটার পরে এই গুড়গুলোকে পানির ভিতরে গোলানো হবে, যে আটাটা আছে ওই আটাটা দিয়ে ভালোভাবে। তো এখানে আমরা টেস্ট করে নিচ্ছিলাম যে আসলে গুড়ে মিষ্টি আছে কিনা, সেভাবে নাকি আরও চিনি দেওয়া লাগবে। তো আমরা খুঁজে সেরকম গুড় পাইনি, তো এই জন্য একটু চিনিও অ্যাড করা লেগেছিল এর ভিতরে। এই যে এখানে আটা আর গুড় একসাথে গুলানো হচ্ছে। তারপরে আমি আর শ্যুট করতে পারিনি। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে রান্না বান্না করা হয়ে গেছে, যে হালুয়াটা অনেক টেস্ট হয়েছিল, আমরা খেয়ে দেখেছিলাম, অনেক মজা হয়েছিল। তো এখানে আমার শাশুড়ি আবার পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটাকে পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, একটা খামির বানানো হবে, এটা দিয়েই আসলে পিঠা বানানো হবে। তো আমার হাজবেন্ডও একটু হেল্প করে দিচ্ছিল আমার শাশুড়িকে আটা দিতে, কারণ অনেকগুলো আটা ছিল। আর এদিকে আমি উঠানোর ওপরে যতগুলো খড়ি ছিল সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা পরিষ্কার করে এখানে পিঠা বানানো হবে। তো সব এক জায়গাতে গুছিয়ে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম জায়গাটা। তো এখানে অনেকগুলোই পিঠা বানানো হবে আজকে, তো সেই জন্য একটু আগে আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার আরেকটা দেবর আছে, ও হাফেজ মাদ্রাসায় থাকে, তো ওর জন্য অনেকগুলো পিঠা পার্সেল করে দেওয়া হবে ওর কাছে। ও সেভাবে ছুটি পায় না, আসতে পারে না, এই বড় একটা শীতের ছুটি ছিল তাও ও আসতে পারেনি, তো ওর জন্য খুব খারাপ লাগছিল। ওর কিন্তু কণ্ঠ অনেক ভালো, একদিন ওকে ভিডিওতে ওর কণ্ঠ আপনাদের সাথে শেয়ার করব, একটা কোনো সূরা তেলাওয়াত করেও আপনাদেরকে শোনাবে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষ। আর এদিকে আমি ঘরের থেকে 2টা পাটি নিয়ে গেলাম, এখানে উঠানোর ভিতরে বিছানো হবে। আর দেখতেই পারছেন যে ইয়ামিন আমার পিছন পিছনে সারাদিন ঘুর ঘুর করবে, ওকে একটু আপনাদের সাথে শেয়ার করবো না গাইস। এ কথা সব বুঝে কিন্তু গাইস এ কথা বলতে পারে না কেন, তা আমি বুঝ না। বসে বললো এখানে, স্যারের পড়লো না। ইয়ামিন তুমি কিছু বলো, কিছু বলো। আমার ভাবি এখানে বসলো, এখানে আজ আমরা করবো। তো গাইস দেখেন এই ইয়ামিন হাতে গাছ থেকে আটা মেখেই আছে, হাতে আটা মেখেই আছে। ও মানে কিন্তু আটা তুলছে আর খাচ্ছে, ও যা দেখে তাই খায়, যা পায়। গাইস আবার মানে আছে গাইস তুলে নিল, খাচ্ছে। চলো আমাদের গন্তব্যস্থানে। ইয়ামিন আসো এখানে, ইয়ামিন ওই নাও পারবে তো, আমার মা ইনা ডাবর নিয়ে আসলো বড়, এটা বলছি কে রো মা, আর প্রথমে ধুয়ে নাও। ইয়ামিন স্যান্ডেল খুলো, এখানে স্যান্ডেল খুলো। আমার ভাবি আমার আটা সেনছে, দেখেন এই দেখেন বিকালের দৃশ্যটা কত সুন্দর, সুন্দর একটা দৃশ্য বিকালের গ্রামের। দেখেন ইয়ামিনের কাজ, ইয়ামিন গাইস দেখেন, ইয়ামিন মানে যা পাই তাই খায়। এই কি হবে খানি টুক, আর খাবি নি, আর খাবি নি। দেখেন মায়ের লোক কিছু বলে না, যত মানে কিছু বলে না, কিছুই বলে না। মারছি বলে আমার মাকে বিচার দেয়, আম করি, আর মাকে আম বলে ডাকে।
তো ইয়ামিন হচ্ছে আমার হাফেজ যেই ভাইটা আছে ওরই হচ্ছে ছোট ভাই। ওরা কিন্তু 3 ভাই। ওর বড় ভাই যে হাফেজ ভাইটার কথা বলছে ও হচ্ছে জিহাদ, তারপরে হচ্ছে জুলকার হচ্ছে মেজো, জুলকার 9 ওর নাম। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ইয়ামিন, বিনিয়ামিন। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হতে পারে। আর এই দেখতেই পাচ্ছে যে ইয়ামিন কত দুষ্টু। আমি যে কাঁচা আটা, সেদ্ধ করা আটা, কাঁচা না, তো এই সেদ্ধ করা আটাটা আমি হচ্ছে হাড়ির থেকে গামলায় বেড়ে নিচ্ছিলাম, আর ও হচ্ছে ছোট ছোট করে যে দেখুন হাতে নিচ্ছে আর খাচ্ছে। হাত দিয়েছে গাইস, আটা মারিয়ে গে। হ্যাঁ, কতখানি করে নিচ্ছিস তুই? কিন্তু ছোট মানুষকে শুনে কার কথা, ও তো ওর কাজ করেই যাবে, ওর মতো একটু একটু করে আটা নিবে। তো এই আটা নেওয়ার জন্য ওকে একটু বকাও দিলাম, আর ও এত দুষ্টুমি করে দেখুন আবার কি করছে ওখানে। ইয়ামিন পড়ে গেছে। আমি কিছু বলো, দেখো ভাই বইরে আছে। দেখি ঝেড়ে দিয়ে কিন্তু ঝেড়ে দিয়ে কিন্তু দাঁড়াও। ও দেখ ওমা বসে এলো। থাম থাম, দেখেন পড়ে গেছে, ঝেড়ে দেবো। দেখেন গাইস, একে ঝেড়ে দিলাম, একে সাফ করে দিলাম, এর জন্য লাইক হবে। মারছিস কে? আমি কি বল, দর্শকদের বলো লাইক দিতে আরম্ভ করো। ইয়ামিন, ইয়ামিন, হ্যাঁ হাড়ি মধ্যে থাক, তুই ঠিকই থাক, সপ্তাহে থাকে না, নরমই থাকবি, এই আটা বলতে থাকবো। ঠিক আছে, দেখেন কাজ করার ফাঁকে ফাঁকে ইয়ামিনের সাথে আর কি করতে, মজা করতে ভালোই লাগে, কাজটাকে আর বোরিং মনে হয় না। তো ইয়ামিনও আমাদের সাথে খুব এনজয় করে। আর আমি যেই কয়দিন ছিলাম ও এসেই আমাকে ডাকবে, সকালবেলায় ডাকবে, সন্ধ্যাবেলায় ডাকবে, তো আমার খুব ভালোই লাগে। তো এখানে যে হালুয়া আর ডাল যে সেদ্ধ করাটা, ওইটাকেও নিয়ে আসলাম 2 রকমের পিঠা করার জন্য। তো এখানে যে আমি আবার শুরু করে দিচ্ছি আস্তে আস্তে পিঠা বানানো। আর এখানে আমি হচ্ছে পিঠা বানাচ্ছি, আর বোরহান তো ক্যামেরা ধরে আছে, ও তো আমাদের ক্যামেরাম্যান। আর আমার হাজব্যান্ড এখানে এসে যে একটা একটা করে পিঠা বানাচ্ছে। ও কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। এবার একটু পরে আমার শাশুড়িও আসলো, এসে আমার শাশুড়ির যে রুটিগুলো বানাচ্ছিল, আর আমরা 2 জন মিলে হচ্ছে পিঠার মুখটা মারতেছিলাম। তো পিঠা বানাতে বানাতে দেখছেন তো যে সেই কখন শুরু করেছিলাম, আর এই যে রাত হয়ে গেছে। তারপরে জাহিন আসলো, আমার নমামানি আসছে, তো আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম। তো অনেক মজা হচ্ছিল, একসাথে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক হাসাহাসি করেছি। তো এরকম দিন আর সহজে তো ফিরে পাবো না। আর এখানে হচ্ছে তারপরে আবার নমামণি আসার পরে নমামণি হচ্ছে রুটি বানাচ্ছিল, আর আমরা সবাই মিলে পিঠার মুখটা সিল করছিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি হচ্ছে গিয়েছে চুলার পাড়ে, ওনার হচ্ছে এই পিঠাটা ভাপ দেওয়ার দায়িত্ব। উনি অনেক সুন্দরভাবে পিঠা ভাপ দিতে পারে, ওনার হাতের পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো এখানে হচ্ছে দেখুন পানি দিচ্ছে, পানি দেওয়ার পরে যে একটা একটা করে পিঠা দিয়ে দিবে। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তোলার পরেও একটাও ভাঙেনি। তো এই পিঠার কাজ শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। গ্রামে তো 9টা মানে অনেক রাত, তারপরে আবার শীতের রাত, অনেক বাতাস হচ্ছিল বাইরে। তো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, তারপরে অনেকগুলা পিঠা তো অনেক টাইম লেগে গিয়েছিল। তো সবাই যে বসে বসে শেষ পর্যন্ত, আর হচ্ছে পুরো ভিডিওটা আমি শ্যুট করিনি যে লাস্টে কী কী হয়েছে। আমরা পিঠা বানাতে বানাতেই পিঠা খাচ্ছিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক রাত হয়ে যাচ্ছিল। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।